ফলরও বাগা করা হয় না। এদিকের মানুষ তো ঋণগ্রস্ত প্রচুর, প্রত্যেকটা ফ্যামিলি ঋণগ্রস্ত। কন্টেন্ট ক্রিয়েটর আমি চট্টগ্রামে থাকতে বুঝছেন, গাড়ি তোলার সময় পকেটের মধ্যে হাত দিল পিছন দিকে, মোবাইলটা ধরলো, আমি হাত টেনে ধরলাম, হাতটা জ্যাংটাতে ছুটলো। 1 মিনিটের মধ্যে গাড়ি থেকে খালি নামছি, আমার মোবাইল উদাও নাই উদাও। কয়েকজন মেশোকে ভাই ওই দিকে দৌড়তেছে, কয়েকজনকে ভাই ওই দিকে দৌড়তেছে, পুরো একটা গুলুক দাদার মধ্যে পড়ে গেল। পরে এক লোক আমার বললো ভাই যারা যারা বলতেছে ওই দিকে দৌড়তেছে এগুলো সবাই এগুলো অ্যাক্টিভের সদস্য, আমরা একটা গুলুক দাদার মধ্যে ভালো যাচ্ছি। থানায় গেলাম জিডি করবা, আর ওই যে মোবাইলের ভিতরে 2টা সিম ছিল, আর থানায় গেলাম জিডি করবা, যে সিমটা যদি কোনো অকারেন্স করে তাহলে দাম পেয়ে যাবো। পরে গেলাম যে থানায় যেয়ে বললাম এসআই রে, তদন্ত কর্মকর্তারে, সে আমার সাথে ওই স্থানটা দেখবার কোন জায়গা থেকে নিছে। আসলাম, দেখা যায় পুরো একটা সিসি ক্যামেরা লাগানো, কি সুন্দর সুন্দর। হ্যাঁ সিসি ক্যামেরা লাগাই না, পরে সিসি ক্যামেরা জায়গা থেকে মনিটরিং করে বাইরে গেলাম, ভাই সিসি ক্যামেরাটা নষ্ট, তারপর দেখতে পারলো না এসআই। পরে জিডি লেখা নিয়ে গেলাম, ওখানে এসআই বলে দিল একজনে যে ভাই যেভাবে বলে সেভাবে ওনার জিডিটা লিখে দেন। কারণ যারে বলেছে এগুলো সে আমার কাছে আপনি লেখেন, আপনি লেখেন কাগজটা দিয়ে আমার আপনি লেখেন। পরে আমি ওই জিডি লেখলাম, আমার মতো করে লিখলাম। লেখার পরে বললাম যে ভাই লেখা শেষ আমার, আর কি কোনো কাজকর্ম আছে এখানে, কোনো ইয়ে আছে, কোনো নিয়মকানুন আছে? যে যদি মন চায় তাহলে চা খাওয়ার জন্য কিছু দিয়ে যেতে পারে। মানে আমার মোবাইল হারাইছে, আমি জিডি লিখলাম, কেন আমারই আবার ওকে চা খাওয়ার জন্য যদি মন চায় কিছু টাকা দিয়ে আসতো। বুঝেন তাহলে মানে দেশের